ওয়েলকাম টু মাই ক্লাস। ফার্স্ট অফ অল আমি সকল ডিয়ার লার্নার্সদের অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করার জন্য। আমার চ্যানেলের আমি রেগুলারিটি মেনটেন করি। আমি প্রতিনিয়ত আমার গ্রামারের ওপর ভিডিও আপলোড করি, যে ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট একজন মানুষের ইংরাজি বলতে এবং ইংরাজি শিখতে। আমার প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো কিন্তু গ্রামারের এক একটা গুরুত্বপূর্ণ পার্ট। আজ আমি যে টপিকটা আলোচনা করব সেটা হলো ক্যান এবং কুড। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখন করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাটনটি প্রেস করে রাখো যাতে সবার আগে ভিডিওটা আপলোড করার পর তোমার কাছে পৌঁছে যায়। ওকে, আমরা বলবো ক্যান আর কুড। আমরা সকলেই জানি ক্যান মানে পারা, কুড মানে পারত। অর্থাৎ ক্যানটা হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর কুডটা হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে। ক্যান আর কুড অর্থাৎ পারা বা পারত, এটা ছাড়াও কিন্তু অনেক সেন্টেন্সের জন্য আমরা ক্যান এবং কুড ইউজ করি। চলো আমরা তাহলে দেখে নিই কিভাবে ক্যান এবং কিভাবে কুড ইউজ করব একটা সেন্টেন্সে। ওকে, লেটস কন্টিনিউ। দেখো বোর্ডে আমি দুটো পার্টে ভাগ করেছি, একদিকে ক্যান এবং একদিকে কুড। ক্যান মানে অ্যাকচুয়ালি পারা, ওকে, আর কুড মানে অ্যাকচুয়ালি পারত। ক্যানটা হলো প্রেজেন্ট এবং কুড হলো পাস্ট। এছাড়াও কিন্তু ক্যান আর কুড অনেক অর্থে আমরা ইউজ করি, সেটা আমরা এখানে দেখব। চলো লেটস কন্টিনিউ। ফার্স্ট পয়েন্ট, সামর্থ্য বোঝাতে টু এক্সপ্রেস অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে সামর্থ্য। আমার বা তোমার বা তার বা তাদের কি করার সামর্থ্য আছে, আমি কি করতে পারি, কি করার অ্যাবিলিটি আমার আছে, সেইটা হবে ক্যান। দেখো আমি সাইকেল চালাতে পারি, আমি গান গাইতে পারি। এই যে পারি বলছি আমি, তার মানে কি আমার সামর্থ্য আছে, আমার অ্যাবিলিটি আছে, সেই জন্য আমি গান করতে পারি, সাইকেল চালাতে পারি, ইংরাজি কথা বলতে পারি। তাহলে এই যে কারোর অ্যাবিলিটি থাকা, পারি অর্থে আমরা ক্যান ইউজ করব। চলো আমরা দেখে নিই তাহলে। আই ক্যান ডান্স, তার মানে কি আমি নাচতে পারি। দেখো ক্যান মানে পারি বা পারা বা পারে। তো আমি যখন আমার অ্যাবিলিটি কোনো বিষয়ে থাকবে তখন আমরা ক্যান ইউজ করব। আই ক্যান, তারপরে কি করতে পারি, নাচতে। ভার্ব অর্থাৎ ডান্স, সেটাকে আমরা পরে রাখবো, ক্যানের পরে। আর সাপোজ আমি বললাম দ্য বেবি ক্যান ওয়াক, অর্থাৎ শিশুটি হাঁটতে পারে। তাহলে ক্যানটা আমরা এখানে রাখবো এবং তারপরে হাঁটতে পারে, ক্যান ওয়াক। আমি সাইকেল চালাতে পারি, আমি ইংরেজি কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক হিন্দি, আই ক্যান ড্রাইভ সাইকেল। ওকে, তাহলে ক্যানটা আমরা ইউজ করব যখন আমাদের কোনো সামর্থ্য অ্যাবিলিটি থাকবে তখন। এবারে তোমার যখন যদি মনে হয় যে আমি পারি না, ওকে, আমি নাচতে পারি না, অর্থাৎ আমার অ্যাবিলিটি নেই, আই অ্যাম ইনেবল, অর্থাৎ আই তখন হবে আই ক্যান নট ডান্স, আমি নাচতে পারি না। নট ইউজ করে দেবে ক্যানের পরে, দিলে হয়ে যাবে আই ক্যান নট। ক্যান নট কে সংক্ষেপে আমরা কি বলবো, আমি একটা ভিডিও করেছি কন্ট্রাকশন ক্যান এবং নট, সংক্ষেপে বলবো কান্ট। আই কান্ট ডান্স। দ্য বেবি হাঁটতে পারে, আমি বললাম বেবি হাঁটতে পারে না, দ্য বেবি ক্যান নট ওয়াক। ওকে, তারপরে দেখো ক্যানটা আমরা কখন ইউজ করব, একটা পয়েন্ট দেখলাম। তাহলে একটা পয়েন্ট আমরা দেখলাম কখন ক্যান ইউজ করব। এবারে এটা দেখো, টু টেক পারমিশন, অনুমতি নিতে। সাপোজ আমি তোমার ফোনটা ব্যবহার করব, তখন আমি কি বলবো, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, এটা জিজ্ঞাসা করব। তখন হবে ক্যান আই ইউজ ইওর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। দেখো তোমার কাছ থেকে আমি অনুমতি চাইছি, পারমিশন চাইছি, ক্যান আই ইউজ ইওর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, কারণ আমি অনুমতি চাইছি তোমার কাছ থেকে, জিজ্ঞাসা করছি। আর ক্যানটা দেখো আগে হয়েছে, ক্যান আই ইউজ ইওর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। এবার তুমি কি বলবে, তুমি তখন বলবে তুমি পারমিশন দেবে আমাকে। হ্যাঁ দেখো
অনুমতি দিতে, তখন তুমি আমাকে অনুমতি দেবে যে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান, তুমি পারো, ইউজ মাই ফোন, তুমি আমার ফোনটা ব্যবহার করতে পারো। যখন আমি অনুমতি চাইছি, জিজ্ঞাসা করছি তোমাকে, তখন ক্যানটা আগে হয়েছে, এবং যখন তুমি পারমিশন আমাকে দেবে যে হ্যাঁ তুমি ফোনটা ব্যবহার করতে পারো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন কিন্তু ইউর পরে ক্যানটা হয়েছে। তাহলে দেখো, পারমিশন চাইতে গেলে আমরা ক্যানটা আগে বলবো। সাপোজ আমি যদি বলি ক্যান ইউ গিভ মি ইওর বুক, তুমি কি তোমার বইটা দিতে পারো, জিজ্ঞাসা করছি, ক্যানটা আগে আছে, তুমি কি তোমার বইটা আমাকে দিতে পারো, তখন তুমি পারমিশন দেবে যে হ্যাঁ ইউ ক্যান টেক মাই বুক, হ্যাঁ তুমি আমার বই নিতে পারো। ওকে, তাহলে ক্যানটা আমরা কখন ইউজ করব? পারমিশন চাইতে গেলে আমরা ক্যানটা আগে ইউজ করব, আর পারমিশন দিতে গেলে আমরা তখন এইভাবে ইউ ক্যান, হ্যাঁ ইয়েস ইউ ক্যান, ইউ ক্যান তুমি পারো। ওকে, আরেকটা আছে অনুরোধ বোঝাতে। আমি যখন কিছু অনুরোধ করব, দেখো ক্যান ইউ ওয়েট, আপনি কি অপেক্ষা করতে পারেন, ফর মি, আমার জন্য, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো, অনুরোধ করছি আমাকে, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো। দেখো, অনুরোধ করতে আমরা ক্যান দিতে পারি। আবার আমি বলছি ক্যান ইউ গিভ মি এ লিফট, তুমি কি আমাকে তোমার গাড়িতে ছাড়তে পারো, অনুরোধ করছি, তুমি কি আমাকে তোমার গাড়িতে ছাড়তে পারো, অনুরোধ বোঝাতেও কিন্তু ক্যান। তাহলে আমরা ক্যানটা এখানে পেলাম চারটে ভাগে। একটা আমি পারি, আমি কি পারি, আমার কি করার সামর্থ্য আছে সেটা বোঝাতে ক্যান, আর যদি না থাকে ক্যান নট। অনুমতি নিতে গেলে আমি তোমার কাছে বা তাদের কাছে বা তার কাছে কারোর কাছে যখন অনুমতি চাইতে যাব, তখন ক্যান আই, আমি কি পারি, এরকম বলে ক্যানটা আগে বলে অনুমতি চাইবো। আর যখন অনুমতি দেবে কেউ আমাকে বা আমি কাউকে দেব, তখন বলবো ইউ ক্যান, হ্যাঁ ইউ ক্যান তুমি পারো, কি পারো এবারে সেটা সেই ভার্ব অনুযায়ী ইউজ করব। তারপরে অনুরোধ করতে, আমি যখন কারোর কাছে অনুরোধ করবো, ক্যান ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো, ক্যান ইউ গিভ মি এ লিফট, তুমি কি তোমার গাড়িতে আমাকে লিফট দিতে পারো। ওকে, এবারে দেখো কুড আমরা কিভাবে ইউজ করব। ক্যান তো আমি বলেছি আমি নাচতে পারি, এখন নাচতে পারি, মানে নাচতে পারি আমি এখন আমার সামর্থ্য আছে। আগে আমি পারতাম, যদি আমি বলি আই কুড ডান্স, মানে আমি নাচতে পারতাম, মানে কি আগে পারতাম, এখন পারি না। তাহলে আমি কি বলবো, আই কুড ডান্স, আমি নাচতে পারতাম। আমি যদি এরকম বলি ইন মাই ইউথ মানে কম বয়সে, আমার কম বয়সে আমি নাচতে পারতাম, মানে এখন পারি না। নাও আই কান্ট ডান্স, আমি এখন পারি না নাচতে, বাট আই কুড ডান্স ইন মাই ইউথ, কিন্তু আমি আমার কম বয়সে নাচতে পারতাম। তাহলে দেখো, অতীতে কোনো সামর্থ্য ছিল, আমার আগে ছিল এখন নেই, এরকম সামর্থ্য বোঝাতে আমরা কুড দেব। ওকে, তাহলে আমি যদি বলি আগে আমি 10 বছর আগে আমি গান করতে পারতাম, এখন পারি না। ওকে, তাহলে 10 বছর আগে আমি পারতাম, আই কুড সিং, আমি গান করতে পারতাম, এখন পারি না। তাহলে আমরা অতীতে পারতাম, আগে পারতাম, তখন আমরা বোঝাতে কুড ইউজ করব কর্তার পরে। বর্তমানে সম্ভাবনা, এটা কি, দেখো এখন বাইরের আকাশ আমি দেখতে পাচ্ছি, বৃষ্টি হতে পারে, তো আমি যখন এরকম বলবো বৃষ্টি হতে পারে, আর এখানে কিন্তু প্রেজেন্ট সম্ভাবনা, হতে পারে মানে এক্ষুনি বর্তমানে হতে পারে, তখন আমরা বলবো ইট উড রেন। অর্থাৎ কুড দেয়া মানে কিন্তু এখানে বর্তমানে সম্ভাবনা বোঝাচ্ছে যে বর্তমানে বৃষ্টি হতে পারে। ওকে, ইট কুড রেন মানে বৃষ্টি হতে পারে, হবার সম্ভাবনা আছে। তাহলে কুড দেয়া মানে কি, যে বৃষ্টি হবার সম্ভাবনা আছে, এখনই বৃষ্টি হবার সম্ভাবনা আছে। আবার যদি বলি হি কুড
সরি, হি কুড কাম মানে কি সে আসার সম্ভাবনা আছে, সে এখন আসার সম্ভাবনা আছে, এটা বোঝাচ্ছে। আর বিনম্র অনুরোধটা কি? বিনম্র অনুরোধে কিন্তু আমরা কুড বসাই। কিরকম? এখানে দেখো অনুরোধ ছিল একটা, এখানে ছিল ক্যান ইউ ওয়েট ফর মি, এটা আমি বলেছি। আমি যদি বলি ক্যান ইউ ওয়েট ফর মি, এখানে অনুরোধ বোঝাচ্ছে ক্যান ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো। যখন আমি বলবো ক্যান ইউ ওয়েট ফর মি, এটা না বলে আমি এখানে কুড ইউজ করব। সাপোজ আমি দিচ্ছি কুড, কুড ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য ওয়েট করতে পারো। এই যে অনুরোধটা কুড যখন বলবো তখন কিন্তু বিনম্র, একেবারে পোলাইট, খুব অনুরোধটা প্রচন্ড ভাবে অনুরোধ করছি, তখন আমরা কুড দিতে পারি। তাহলে কুড দিয়ে যখন আমরা অনুরোধ করব তখন বিনম্র অনুরোধ, আর খুব প্রচন্ড ভাবে আমরা অনুরোধ করছি। আর ক্যান দিয়ে যখন অনুরোধ করব তখন কিন্তু আমরা সিম্পল একটা অনুরোধ আমাদের রাখছি, অনুরোধ করছি তোমাকে। তাহলে আমরা কুড কখন ইউজ করব দেখো, তিনটে মনে রাখবে। একটা, অতীতে আগে আমরা পারতাম কাজটা, তখন আমরা কুড দেব। এখন পারি না, আগে পারতাম, ওই আগে পারতাম এটা বোঝাতে আমরা কুড দেব। বর্তমানের সম্ভাবনা, অর্থাৎ বর্তমানে বৃষ্টি হতে পারে, সে এখন আসতে পারে, এই যে বর্তমানে হবার সম্ভাবনা আছে এরকম বোঝাতে আমরা কুড দেব। কুড রেন, কুড কাম, আসতে পারে, বৃষ্টি হতে পারে এখন। আর বিনম্র অনুরোধ মানে কুড যদি আগে ইউজ করি, কুড ইউ ওয়েট ফর মি, কুড ইউ, সাপোজ আমি বললাম কুড ইউ গিভ মি এ পেন, আমাকে কি একটা পেন দিতে পারো। তাহলে দেখো এই যে কুড ইউজ করছি আমি, তার মানে বুঝতে হবে আমি যে পেন চাইছি তোমাকে খুব করে অনুরোধ করছি, আমি খুব করে অনুরোধ করছি, ওই জন্য কুড দিয়েছি। আর যদি ক্যান দিই, ক্যান ইউ গিভ মি এ বুক, তাহলে জানবে আমি অনুরোধটা করছি, সিম্পল একটা অনুরোধ বা আমার একটা তোমার একটা অনুমতি চাইছি আমি। ওকে, তাহলে কুড এবং ক্যান দুটোর ব্যবহার আমরা দেখলাম। ভিডিওর ব্যাকে গিয়ে তোমরা ডিটেলস আরো ভালো করে বারবার শুনতে পারো ব্যাপারটা, তাহলে ক্যান এবং কুডের ব্যাপারটা ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি তোমাদের যেটা বলতে চাইছিলাম, ক্যান মানে পারা আর কুড মানে পারত। এছাড়াও কিন্তু এই সম্ভাবনা বোঝাতে, অনুরোধ বোঝাতে বা অনুমতি নিতে, অনুমতি দিতে আমরা কিন্তু ক্যান ব্যবহার করি। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে তোমরা আমাকে কমেন্ট করো, আর আমাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও পেতে আমার বেল আইকন বাটনটি প্রেস করে রাখো। আজকে এই পর্যন্ত, সকলে খুব ভালো থেকো, টাটা।